শিশুকে পোষা প্রাণী কামড়ালে কি করবেন? র্যাবিস নামক এক ধরনের আরএনএ ভাইরাসের মাধ্যমে র্যাবিস বা জলাতঙ্ক হয়। ৯৯% ক্ষেত্রে বাড়ির পোষা বা পাড়ার কুকুর, বিড়াল, বানর, শূকর ও নানা প্রাণীর কামড় বা আঁচড় থেকে এ রোগের উৎপত্তি। র্যাবিস নামের এ রোগে আক্রান্তদের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশে বছরে ২০ লাখের বেশি প্রাণীর কামড়ের ঘটনা ঘটে, যাতে মৃত্যু হয় প্রায় ২,০০০ জনের। আক্রান্তদের বেশিরভাগ ১৫ বছরের কম বয়সী শিশু। কারণ ছোট হওয়ায় কুকুর শিশুর শরীরের উপরের অংশে কামড়ানোর সুযোগ বেশি পায়, যা বিপজ্জনক। স্নায়ুতন্ত্র বেয়ে সংক্রমণ দ্রুত মস্তিষ্কে পৌঁছে যায়। শিশুরা কুকুর বিড়াল নিয়ে খেলাধুলা করে, হাত দেয় ও মাঝে মধ্যে বিরক্ত করে, রাগায়। শিশুর ত্বক নরম হওয়ায় ইনজুরি বেশি মাত্রায় হয় এবং কুকুরে কামড়েছে এ কথা বাবা মা জেনে গেলে বকবে বা ইনজেকশন দিতে হবে, এ ভয়ে তারা বেশিরভাগ সময় বিষয়টা গোপন রাখে। শিশুকে কুকুর বিড়ালে কামড়ালে কি করবেন? কুকুর বা পশুর কামড়ে ৩ সপ্তাহ থেকে ৩ মাসের মধ্যে সাধারণভাবে রোগের উপসর্গ দেখা দেয়। প্রথম দিকে গা ম্যাজম্যাজ ভাব, মাথা ব্যথা, জ্বর, ক্ষতস্থানে অন্যরকম অনুভূতি হতে পারে। পরবর্তী সময়ে জলাতঙ্ক দেখা দেয়, খাবার গিলতে অসুবিধা হয়, শিশুর মৃত্যুও হতে পারে। উপসর্গ শুরু হয়ে গেলে কোনো চিকিৎসাই কাজে আসে না। তাই প্রাণীর কামড় বা আঁচড়ের পর দ্রুত প্রতিরোধ ব্যবস্থা নেওয়াই একমাত্র পন্থা। যেসব শিশু ঝুঁকিতে থাকে এবং যাদের ঘরে পোষা কুকুর আছে, তাদের অবশ্যই প্রতিরোধমূলক টিকা দেওয়া উচিত। 0-3-28 দিনে মাংসপেশিতে এমন 3 ডোজ টিকা নিলে ভালো। এছাড়া ঘটনার পর অনতিবিলম্বে ভ্যাকসিন নিতে হবে। ক্ষতস্থানে দ্রুততার সঙ্গে সাবান জল পরে আয়োডিন দ্রবণে ধুয়ে ফেলুন। প্রয়োজন হলে ধনুষ্টঙ্কারের টিকাও দিতে হবে। অনেকের ধারণা বাড়ির পোষা প্রাণী কামড়ালে টিকা দিতে হবে না বা রক্ত বের না হলে টিকার প্রয়োজন নেই। এ ধারণা ভুল। ঝুঁকি এড়াতে যত দ্রুত সম্ভব কাছের কোনো সরকারি হাসপাতালে নিয়ে যান ও টিকা দেওয়া শুরু করুন। অবশ্যই টিকার সম্পূর্ণ ডোজ শেষ করুন।